আজকে আমাদের ক্লাসে টপিক হচ্ছে এক্সেলের ভিতরে কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয়। এটা আজকে আমরা কভার করব। আর এর পাশাপাশি আমরা শিখব অটোসাম। এক্সেলের ভিতরে ছোট্ট একটা ফাংশন যেখানে আমরা যোগ করা শিখব, গড় নির্ণয় করা শিখব, সর্বোচ্চ সর্বনিম্ন এবং ঘরগুলোকে কাউন্ট করা শিখব। ঠিক আছে? তো এখন এই জন্য আমরা চলে যাব রেজাল্ট ডেটা বা মার্কশিটের ভিতরে, যেখানে আগে থেকে আমার কিছু ঘরে সংখ্যা লেখা আছে। এটা ধরে নেবেন হচ্ছিল স্টুডেন্টের নাম বা সিরিয়াল নাম্বার। এখানে আমাদের সাবজেক্ট লেখা আছে উপর দিয়ে। এখন প্রত্যেকটা সাবজেক্টে তারা কত করে নাম্বার পেলো সেই নাম্বারগুলো এখানে উল্লেখ করা। এখন আমাকে এখানে যোগ করতে হবে, গড় নির্ণয় করতে হবে, সর্বোচ্চ সর্বনিম্ন, সে কয়টা পরীক্ষা দিল এটাও আমাকে বের করতে হবে। তো এখন দেখেন, মেইন ফাংশনে যাওয়ার আগে আমরা জাস্ট বেসিক কিছু কাজ শিখব, যে এক্সেলের ভিতরে যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করতে হয় এইটা। তো এখন দেখি এখানে, যেমন আমাকে বলা হইলো এই দুইটা ঘর যোগ করতে হবে। তো এখন আমরা তো কাট কপি পেস্টের মাধ্যমে যোগ বিয়োগ করছিলাম, ঠিক আছে, কিন্তু ওইটা কিন্তু মেইন ফাংশন না। মেইন ফাংশন কোনটা, যেটা আজকে আমি দেখাচ্ছি। তো যোগ বিয়োগ গুণ ভাগ হোক, শর্ত ফর্মুলা ক্রাইটেরিয়া যে বিষয় নিয়ে কাজ করি না কেন, প্রথমত আমাদের কি করতে হবে, এই সমান সমান চিহ্নটা ব্যবহার করতে হবে। যাই কিছু করি না কেন, যখন ফর্মুলা হোক ফাংশন হোক ক্রাইটেরিয়া হোক, আগে কি করতে হবে, এই সমান সমান চিহ্নটা দিতে হবে। এটা না দিলে কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ কিচ্ছু হবে না, আগে এটা দিতে হবে। তো এখন দেওয়ার পর আমরা কি করব, যে ঘরটাকে যোগ করতে চাই সেই ঘরটাকে সিলেক্ট করলাম। এই ঘরটা সিলেক্ট করছি, কি করব, যোগ করব আমরা এখানে। এখন যোগ চিহ্নটাকে দিলাম, পরবর্তী ঘরটাকে আমি এখানে সিলেক্ট করলাম। এখন যদি আমি এন্টারে ক্লিক করি, দেখেন তো আমাদের উত্তরটা কি ঠিক আছে কিনা। এখানে 98 লেখা, এখানেও 98 লেখা। 98 আর 98 যোগ করলে 196 আসছে। কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করেন, যখন আমি যোগফলটা করতেছিলাম বা যোগ যখন করতেছিলাম, তখন এখানে যখন আমি ঘর সিলেক্ট করছি এখানে 50, এখানে কি লেখা আসছে B4, প্লাস দিয়ে যখন আমি পরবর্তী ঘরটা সিলেক্ট করলাম এখানে লেখা আছে 63, এখানে কি লেখা আসছে C4। B4 প্লাস C4 এই লেখাটা আসলো কেন, না যোগ করব বলতে তাই না, এখানে যে যে লেখাটা আসছে এটা হচ্ছে এই ঘরের নাম। আমি প্রথম ক্লাসে আপনাদেরকে বলছিলাম যে রো কলাম আলাদা, রো এবং কলাম মিলে কি তৈরি হয়েছে, সেল তৈরি হয়েছে। এবং এক্সেলের ভিতরে প্রত্যেকটা সেলের কি আছে, আলাদা আলাদা নাম আছে, এবং সে নামগুলো কে বলে দিবে, নেম বক্স। নেম বক্সটা কোথায় বলেন তো, এই যে কোনায় নেম বক্স। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের নেম বক্সের ভিতর নাম দেওয়া আছে। তো এখন এই যে দেখেন এখানে B4 প্লাস C4 লেখা, তো এটার নাম হচ্ছে B4, এটা হচ্ছে C4। এখন যদি আমি এন্টারে ক্লিক করি, আমার যোগফলটা বের করে দিছে। বাট এটা আপনাদের প্রশ্ন না, আপনাদের প্রশ্ন হচ্ছে কি এখানে সংখ্যা নিল না কেন, B4 C4 কেন আসলো, এটা হচ্ছে আপনাদের প্রশ্ন, তাই নাকি। এখন আমি বলি যে B4 এবং C4 কেন আসলো, একটা উদাহরণ দিয়ে শিখি আমরা। ধরেন যে আমি আপনাকে একটা অঙ্ক করতে বললাম যে এক আর এক যোগ করে। হ্যাঁ, যোগ করলাম, কত হইলো, এটা আপনি খাতায় করছেন, ঠিক আছে। এক আর এক যোগ করে 2 আসছে যোগফলটা। এখন হুট করে একজন স্যার বা ম্যাডাম আসলো, আপনাকে বললো কি যে না এক আর এক তো না, এক আর 3 যোগ করতে হবে। তো এখন আপনি যে প্রথমে যোগফলটা করলেন ওটা কি করতে হবে, এখন ওটা কাটা দিয়ে নতুন করে আমাকে করতে হবে। তো এখন এক্সেল মনে করে যে আপনি ভুল করতে পারেন, আপনার মানটা চেঞ্জ হইতে পারে, সেই ক্ষেত্রে সে সংখ্যাটাকে না নিয়ে সে ঘরটাকে নেয়। এখন ঘরটাকে নিলে কি হবে, দেখাই একটা জিনিস। যেমন এই দুইটা ঘর আমি আবার যোগ করলাম, প্লাস এইটা যোগ করছি। এখন বললেন যে না ওর তো পরীক্ষায় তো 2 নম্বরও কাটা জানে, ও তো পরীক্ষা ভালো ছিল, ও 100-র 100ই পাইছে। তা এখন আপনি ভাবতেন যদি আমি এখানে 100 চেঞ্জ করি, এখন কি আমাকে পুনরায় যোগ করতে হবে না, আবার করতে হবে না। দেখেন যখন এন্টারে ক্লিক করছি আমার কিন্তু যোগফলটা অটোমেটিক বসে গেছে এখানে। কিভাবে, কারণ সে তো সংখ্যা নিয়ে কাজ করে নাই, সে ওই ঘরটা নিয়ে কাজ করছে। এখন ওই ঘরের ভিতরে আমি যত ইচ্ছা খুশি আমি চেঞ্জ করব, যোগফল সে অটোমেটিক আমাকে বের করে দিবে। এই দেখেন, যদি এখানেও চেঞ্জ করি, এখানে 200 লিখলাম, এখানে 50 লিখলাম, এখানে আমি যতই লিখবো না কেন সে আমাকে অটোমেটিক যোগফলটা বের করে দিচ্ছে। কারণ সে সংখ্যা নিয়ে কাজ করতেছে না, সে
সংখ্যাটা কোন ঘরে আসো সে ঘরটা নিয়ে কাজ করছে। তো এখন কি বুঝতে পারছি কেন সংখ্যা নিল না? এবং B4 এবং C4 দ্বারা কি বোঝাচ্ছে? ক্লিয়ার সবাই? আসলেই তো? আচ্ছা ঠিক আছে। তো আমরা এখন পরবর্তী অপশনটায় যাই। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে আমি তো 2টা ঘর যোগ করছি, যদি আমি 4-5টা ঘর যোগ করতে চাই তখন কি করব? তো দেখেন সেম সমান সমান দিয়ে এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা, এখন এন্টারে ক্লিক করবেন, আপনাকে যোগফল বের করে দিল। 4-5টা ঘর একসাথে যোগ করতে পারলাম। এখন ক্লিয়ার হইছি? হুম, সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, পরবর্তী অপশন হচ্ছে বিয়োগ করা শিখবো আমরা এখন। তো সেম সমান সমান দিব, দেওয়ার পর আমরা এখন ঘরগুলোকে সিলেক্ট করলাম, মাইনাস চিহ্ন দিয়ে পরবর্তী একটা ঘর সিলেক্ট করলাম। এখন এন্টারে ক্লিক করলে এখানে -1 আসছে, কারণ আমরা ছোট সংখ্যাটাকে আগে সিলেক্ট করছি, বড় সংখ্যাটাকে আমি পরে সিলেক্ট করছি। এই কারণে কি হয়েছে, আমাদের আনসারটা নেগেটিভ মান আসছে। যদি আমি একটু বড় সংখ্যা আগে রাখি তাহলে কি হবে দেখেন, সমান সমান দিলাম, এই ঘরটাকে সিলেক্ট করলাম, মাইনাস চিহ্ন দিয়ে পরবর্তী ঘরটা সিলেক্ট করে এন্টারে ক্লিক করলাম, বিয়োগফল বের করে দিল। আমরা যে কাছাকাছি ঘরগুলোকে যোগ করতে পারবো বিয়োগ করতে পারবো এমনটা না, আমার যেখান থেকে ইচ্ছে সেখান থেকে আমি যোগ বিয়োগ করতে পারবো, মাঝখান থেকে নিয়েও যোগ বিয়োগ করতে পারবো। যদি আপনি একসাথে অনেকগুলো যোগ বিয়োগ করতে চান, এটা মাইনাস এটা মাইনাস, এখন বিয়োগ করতেছি, এন্টার, বিয়োগফল চলে আসছে। এখন আমরা গুণ করতে চাই, গুণ করব এখন আমরা। তো সেম প্রথমে কি করতে হবে, সমান সমান দিতে হবে। এখন আমরা ঘরগুলোকে সিলেক্ট করলাম, গুণের চিহ্ন দিব। এখন এটা মাথায় রাখতে হবে, এক্সেলের ভিতরে বা আমাদের কিবোর্ডের ভিতরে কিন্তু আমরা যে খাতা কলমে গুণের চিহ্নটা শিখে আসছি ওইটা কিন্তু এটার ভিতরে নাই। যেটা আমরা কি করছি, খাতা কলমে যেটা শিখছি ওইটা কি আমাদের এক্সেলে আর কিবোর্ডের ভিতরে ওই চিহ্নটা নাই। এখন গুণের সিম্বল হিসেবে কোনটা ব্যবহার করবেন, দেখবেন যে নাম্বার প্যাডের মাইনাসের পাশে একটা স্টার সিম্বল আছে, স্টারের মতো, ওইটা হচ্ছে আমাদের এখানে গুণের সিম্বল। এখন যদি আপনি এন্টারে ক্লিক করেন, আপনাকে তারা কি করবে, এই যে গুণফলটা বের করে দিল। ওটা কি পাইছি সবাই? ওটা মাইনাসের পাশে আছে এবং শিফটে ক্লিক করে এইটে ক্লিক করলে ওই স্টার সিম্বলটা চলে আসবে, ওইটা হচ্ছে আমাদের গুণের চিহ্ন। এখন আমরা ভাগ করব। তো সেম প্রথমে সমান সমান দিয়ে আমরা ঘরটাকে সিলেক্ট করলাম, এখন ভাগের চিহ্নটা দেব, কিন্তু ভাগের চিহ্নটাও কিন্তু নাই। ভাগের পরিবর্তে কি ইউজ করতে হবে, স্ল্যাশ, স্ল্যাশটা ইউজ করতে হবে ভাগের পরিবর্তে। এই যে এখন দুইটা ঘর সিলেক্ট করে এন্টারে ক্লিক করলাম, আমাকে ভাগফল বের করে দিল। তো আমরা এখানে কি কাজ শিখলাম, যোগ বিয়োগ গুণ ভাগ। সবাই কি ক্লিয়ার হয়েছি? আচ্ছা, এখন আমরা ফাংশনের কাজ শিখবো, কারণ এখন আমাকে বলা হয়েছে যে আপনি একজন টিচার, আর এখানে আপনাকে কি করতে হবে, এই যে মার্কশিটটা দেওয়া, আপনার স্টুডেন্টরা কত করে নাম্বার পেল টোটাল, টোটাল নাম্বারটা আমার এখানে একবারে বের করতে হবে। তো একটু আগে যেমন আমি দেখাইলাম সমান সমান দিয়ে ঘর সিলেক্ট করে প্লাস করতে গেলে কি হবে, অনেক সময় লাগবে আর এটা অনেক বিরক্তকর। তো সেই ক্ষেত্রে এই কাজটাকে আমরা তাড়াতাড়ি করব কিভাবে, এই কাজটাকে তাড়াতাড়ি করতে হলে এক্সেলের ভিতরে অটো সাম নামে একটা অপশন আছে। আর এটাও আপনাদেরকে জানতে হবে, এক্সেলের ভাষায় সাম বলতে বোঝানো হয়েছে যোগ করা। সাম মানে কি, যোগ করা। ওকে, তা এখন দেখি এই জায়গায় প্রথমে আমরা সমান সমান দিব না, জাস্ট এখানে দেখেন ফিলের উপরে সাম লেখা আছে, আমরা সামে ক্লিক করব। সাম বা অটো সাম, সাম হচ্ছে শর্ট নেম, অটো সাম হচ্ছে ফুল নেম, দুইটার মানেই কি, যোগ করা। তো আমরা এখন এখানে ক্লিক করলাম, এখন এখানে দেখেন লেখা আসছে সমান সমান সাম। আমি কি সমান সমান দিছিলাম, দেইনি। যখন আপনি ফাংশন বা ফর্মুলা ব্যবহার করবেন অটোমেটিক লেখার সামনে সমান সমান চলে আসবে। তো এখন সাম লেখার পর সে কি করছে, এই সবগুলো ঘর একবারে সিলেক্ট করে ফেলছে, যেগুলো ঘরে সংখ্যা লেখা আছে শুধু সেই ঘরগুলোই, এর বাইরে কি ঘর সিলেক্ট করছে, করে নাই। কারণ কি, কারণ অটো সামের ভিতরে যতগুলো ফাংশন দেওয়া থাকবে তারা শুধু সংখ্যা নিয়ে কাজ করে, যেসব ঘরে সংখ্যা লেখা থাকবে ওইসব ঘরে তারা কি করবে, অটোমেটিক সিলেক্ট করবে। যেমন দেখেন এখানে এ লেখা আছে, এই ঘরটা সিলেক্ট করে নেই, কারণ এখানে কোনো সংখ্যা দেওয়া নেই। ঘরটা খালি থাকলে, ঘরে কোনো টেক্সট থাকলে, মানে এবিসিডি টেক্সট থাকলে, টেক্সট এবং নাম্বার যদি একসাথে থাকে এই ঘরগুলো সে কি করবে না, সিলেক্ট করবে না। শুধু সংখ্যা থাকতে হবে, কথাটা ক্লিয়ার হয়েছি? শুধু কি থাকতে হবে, সংখ্যা থাকতে হবে। এখন যদি আমি এন্টারে ক্লিক করি আমার যোগফল চলে আসছে। আমি আরেকবার দেখাই, আপনি অটো সামে ক্লিক করলেও হবে, অটো সামের অ্যারোতে ক্লিক করলে এখানে সাম লেখা আসছে, এটাতে ক্লিক করলেও হবে, দুইটার একটা একই। ক্লিক করলাম, সংখ্যা সিলেক্ট করছে, এন্টারে ক্লিক করলাম, যোগফল চলে আসছে।
এখন ওটাও আমি আসতেছি সামনে, দেখেন। যেমন দেখেন, আমি এখানে এই ঘরটাকে বিয়োগ করলাম, করার পর এখন যদি আমি অটো সামে ক্লিক করি, আমার বাকিগুলো ঘরকে সিলেক্ট করতে পারছে। কারণটা কি? কারণ মাঝখানে যে ঘরটা আছে ওটা ফাঁকা, ওখানে কোনো সংখ্যা লেখা নাই, যার কারণে সে কি করতে পারতেছে না, পরবর্তী সংখ্যাগুলোকে সিলেক্ট করতে পারতেছে না। তো এখন কি করব? এখন আমরা নিজে এটাকে সিলেক্ট করে দিব। আমরা নর্মালি সিলেকশন করি না, এখন জাস্ট তাকে কি করবেন, সিলেক্ট করে দেখাই দিবেন। যদি সে সিলেকশন করতে না পারে, আমরা তাকে সিলেকশন করে দেখাই দিব। এখন এন্টারে ক্লিক করলাম, যোগফল চলে আসছে। এখন যদি বাকি মানটা বের করতে হয়, আমরা গত ক্লাসে অটোফিল শিখছি না? অটোফিলের কাজ মনে আছে আপনাদের সবার? এটাকে আপনি জাস্ট অটোফিল করে দিবেন, বাকি মানগুলো অটোমেটিক যোগ হয়ে চলে আসবে। এটা হচ্ছে আমাদের একটা সুবিধা এক্সেলের। ওটা পরে আসতেছি, ওটা রাখেন, ওটা পরে আসতেছি ওই জায়গায়। এখন এখানে খেয়াল করি আবার, আমি এটা আরেকবার দেখাচ্ছি, খেয়াল করেন। প্রথমে আমি অটো সামে ক্লিক করলাম, দেখেন আমাদের ঘরটা কিন্তু সিলেক্ট হয়নি। আমরা ঘরগুলোকে সিলেক্ট করে দিব নিজেই, যদি সিলেক্ট করতে না পারে তখন এন্টারে ক্লিক করলে আমাদের যোগফলটা চলে আসবে। অটোফিল করলে আমাদের বাকি মানটা বেরো যাবে। আমি যেটা আপনাদেরকে দেখাইলাম, বাট যেহেতু আপনারা অটোফিলের ক্লাস কিছুদিন আগে দেখছেন, এখন এটা আপনারা আয়ত্ত করেন নাই, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, একটা একটা করে আপনারা বের করবেন। এই যেভাবে কার্সর রাখবেন, অটো সামে ক্লিক করলাম, এন্টার, আবার অটো সামে ক্লিক করব। এখন দেখেন উপরে ঘর সিলেক্ট করছে, বাট আমি কাজ করব কি দিয়ে, এই সাবজেক্ট দিয়ে। আমি এখন সাবজেক্টটাকে সিলেক্ট করলাম, এন্টারে ক্লিক করব। এভাবে একটা একটা করে আপনারা বের করবেন। যখন এটা আপনাদের মুখস্থ হয়ে যাবে ভালো মতো, তখন আপনারা শর্টকাট ইউজ করে অটোফিল করবেন। এখন আমরা বের করব অ্যাভারেজ, গড় নির্ণয় করা, যে এই সবগুলোর গড় মান আমাকে বের করতে হবে। তো এখন দেখেন আমরা এখানে অটো সামের অ্যারোতে ক্লিক করব, এখান থেকে অ্যাভারেজে ক্লিক করব। অ্যাভারেজে ক্লিক করার পর দেখেন সে টোটালটাকেও সিলেক্ট করছে, আবার সাবজেক্টটাকেও সিলেক্ট করছে। যেহেতু আমরা মার্কশিট নিয়ে কাজ করতেছি, আমরা শুধু সাবজেক্ট নিয়ে কাজ করব। সাবজেক্ট বাদে অন্য কোনো কিছু নিয়ে কি কাজ করা যাবে? করা যাবে না। তো দেখেন আমরা শুধু সাবজেক্টগুলোকে সিলেক্ট করে দিলাম, এখন এন্টারে ক্লিক করব। অ্যাভারেজ চলে আসছে, গড়। এখানে দেখেন ডেসিমাল আসছে, ডেসিমালটাকে চাইলে আমরা বাড়াইতেও পারবো, চাইলে কমাইতেও পারবো। দেখেন এখন এটাকে অটোফিল করে দিলাম, আমাদের বাকি মানটাও বের হয়ে আসছে। এখন বের করতে হবে ম্যাক্স, সর্বোচ্চ সংখ্যাটা বের করতে হবে, যে সে কোন বিষয়ে সবচেয়ে বেশি নাম্বার পেল। তো এখন এটা বের করতে হলে আমাকে ইউজ করতে হবে ম্যাক্স, যেটার পুরো নাম হচ্ছে ম্যাক্সিমাম। তা ম্যাক্সে ক্লিক করার পর আমি এখান থেকে সাবজেক্টগুলোকে সিলেক্ট করব, এখান থেকে এন্টারে ক্লিক করব। তো সে হাইয়েস্ট নাম্বার পাইছে 100, এখানে 100 দেখাচ্ছে। যদি এটাকে আমি অটোফিল করে দিই, এখন যে যে সাবজেক্টে সবচেয়ে বেশি নাম্বার পাইছে ওই নাম্বারগুলো এখানে সে বের করে দিছে। ক্লিয়ার হয়েছে এটা? এখন মিনিমাম বের করব, কোন সাবজেক্টে কম নাম্বার পেল, মিনিমাম। তো অটো সামে যাব, এখান থেকে মিনে ক্লিক করব, সাবজেক্টগুলোকে সিলেক্ট করে দিবেন এখান থেকে, আর এন্টারে ক্লিক করবেন। মিনিমামটা বের হয়ে আসছে। অটোফিল করে আমরা বাকি মানটা বের করব। এখন আমাকে বের করতে বলছে কাউন্ট নাম্বার, সে কয়টা পরীক্ষা দিছে সাবজেক্ট কাউন্ট করতে হবে। এখন যেহেতু এখানে লেখাই আছে কাউন্ট নাম্বার, মানে কি সে সংখ্যা বাদে অন্য কোনো কিছু কাউন্ট করতে পারে না। সংখ্যা থাকলে কাউন্ট করবে, সংখ্যা না থাকলে কাউন্ট করবে না। যেমন এখানে সংখ্যা নেই, মানে সেই পরীক্ষা দিতে আসে নাই, সে ফেল করছে, এখানে আমরা লিখিনি। তা আমি যদি এখন এখানে অটো সামে যাই, আর এখান থেকে কাউন্ট নাম্বারে ক্লিক করে সাবজেক্টগুলো সিলেক্ট করে দিই, আর এন্টারে ক্লিক করি, আমার মানটা বের হয়ে আসছে। পরীক্ষা হয়েছে 9 সাবজেক্ট, বাট এখানে আসছে 8 সাবজেক্ট। কারণ কি? কারণ এখানে একটা সংখ্যা নাই, সে ফেল করছে, সে আসে নাই পরীক্ষা দিতে। এখন আমি এটাকে অটোফিল করে দিব, আমাদের বাকি মানটা বের হয়ে গেছে। ক্লিয়ার হয়েছি সবাই? এই ছিল আজকে আমাদের ক্লাস। আজকে ক্লাসের নাম হচ্ছে অটোসাম।